আই লাভ ইউ। আই লাভ ইউ মারানো লাগতো না, পিছন থেকে সব কলকাঠি তো আপনিই নাড়তেছেন নাকি? কি এইভাবে তাই আছেন কেন? মনে হয় জীবনে কোনো পুরুষ মানুষ দেখেন নাই, আমার দিকে আপনার চুলকানি বাড়ছে। হ্যাঁ, জুলমত সাহেব, আপনার চেহারা এত বিচ্ছিরি, আপনার মুখের ভাষা এত জঘন্য। আরে ভাই, আপনার স্ত্রী একই খাটে আপনার সঙ্গে ঘুমায় কিভাবে? আপনার সাথে বেশি কথা বলার ইচ্ছা আমার নাই। আপনি যদি কিছু বলতে আসেন বলে চলে যান তাড়াতাড়ি। আচ্ছা, আপনাকে কত পার্সেন্ট কমিশন দিতে হবে? কমিশন? কিসের কমিশন? না মানে, আমি যদি আপনার সঙ্গে বিজনেস করি আর আপনি যদি আমাকে সেই সুযোগটা দেন, তো আপনাকে কত পার্সেন্ট কমিশন দিতে হবে? এসব ফালতু কথা রাখেন তো মিয়া, আমি এই সমস্ত কমিশন টমিশনের ধার ধারি না। না জুলমত সাহেব, আপনি তো 25% নেন, তো সেই ক্ষেত্রে আমি যদি আপনার সঙ্গে বিজনেসটা করি, আপনাকে কি 25%ই দিতে হবে নাকি কিছুটা কম দিলে চলবে? কে বলছে আমি 25% নিই? আমি তো 15। কি ব্যাপার জুলমত সাহেব, থেমে গেলেন যে? না কিছু না। 15% কমিশন খেয়েছেন, সেটা স্বীকার করাতে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার বলেন, গত 2 বছরে আপনি কত টাকা সরিয়েছেন? আমি কোনো টাকা সরে নাই, আমার নামে ফালতু অভিযোগ আনবেন না। 27,36,540 টাকার হিসেবটা কিন্তু আমার কাছে আছে। কি হলো জুলমত সাহেব, মুখের শাটার বন্ধ হয়ে গেল কেন? আহ, আপনি এই হিসাব কোথায় পাইছেন আপনি? জাপান প্রবাসী মাকসুদ সাহেবের 2টা ফ্ল্যাট আপনি ভাড়া নেন, কিন্তু সেখানে নিয়মিত কোনো ভাড়াটিয়া ছিল না। তবে কিছু ছেলে মেয়ে আসা যাওয়া করত, কিছুক্ষণ থেকে তারপর চলে যেত। কখনো রাত 10টার পরে তারা আসতো, রাত্রি যাপন করে চলে যেত। তারা কারা জুলমত সাহেব? তারা আমার গেস্ট। জুলমত সাহেব, ওই 2 ফ্ল্যাটে আপনি অবৈধ কর্মকাণ্ড চালিয়েছিলেন। এই রকম 10 জন নারী পুরুষকে আমি সামনে হাজির করতে পারি, আপনার সামনে। জুলমত সাহেব, সেটা কি আমি করব? এবং তখন যদি তাদেরকে হাজির করি, সেখানে কিন্তু আপনার স্ত্রীও থাকবে জুলমত সাহেব। আপা, আপা এই কথা কেউ জানে না, আপনি কাউকে বললেন না আপা। কেয়ারটেকার জসিমের আগে যেই ছেলেটি, তাকে আপনি নিয়োগ দিয়েছিলেন, কারণ সে আপনার অনৈতিক ব্যবসায় সাপোর্ট করত। তারপর যখন জসিম আসে, তখন হয়ে যায় জসিম আপনার 2 চোখের কাঁটা, কারণ জসিম আপনার অনৈতিক ব্যবসায় সাপোর্ট করেনি। কি আমি কি ঠিক বলেছি?